এবার জ্যামে কজন পড়বে কি না পড়বে তার তো কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। তবে সত্যি কথা বলতে, যদি পাঁচজনও পড়ে আমরা পাঁচজনকেই পড়াবো, ঠিক আছে? এবং সেখান থেকে চেষ্টা করবো যাতে একজন জ্যামটা কোয়ালিফাই করে। এটা একদম আমাদের মানে বাধা, দাওয়া এটা আমাদের, ঠিক আছে? বিকজ একটা জিনিস যখন শুরু করে ফেলেছি, তখন সেটাতে আর কোনো পিছুটান নেই, সোজা কথা বলতে। এটা নিয়ে আমি একদম মানে দৃঢ় এই ব্যাপারটা নিয়ে। ওখানে 300 400 জন আছে, লাইভ ক্লাস করছে 70 80 90 জন, ওটা ম্যাটার করছে না। এই যে আমরা জ্যামটা শুরু করেছি, তো এটার জন্য আমরা খুবই আশাবাদী, এবং দেখা যাক কি হয় আলটিমেটলি। তো ওরা একটু ভালো করে পড়াশোনাটা কর, সাপোর্টটা ভালো করে দে, আহ একটু পড়াশোনার দিকে অগ্রসর হয় একটু বেশি করে। স্পেশালি আমি যে পার্টগুলো পড়াচ্ছি না, যেগুলো প্রতাপদা পড়াচ্ছে, সেই পার্টগুলোর উপরে ফোকাসটা আরো বেশি করে করতে হবে। আমি তো আমারটা ভালো করে করিয়ে নেবো, যদি প্রতাপদা করিয়ে নেবে, এটা আমার বিশ্বাস আছে। তবে আরো অনেক বেটার করে, অনেক ভালোভাবে পড়াশোনাটা একটু করতে হবে, ঠিক আছে, জ্যামের জন্য স্পেশালি। কেননা সত্যি কথা বলতে অনার্সে 2-3% বা 3-4 নম্বর এদিক ওদিক যায় আসে না। কিন্তু তুই যদি জ্যাম কোয়ালিফাই করে আইডি থেকে এমএসসি করিস, তোর অনার্সের নাম্বার কেউ জিজ্ঞেস করবে না। একজনও, একটা সিঙ্গেল পার্সন জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তো আমি এটুকুনি বলি, এটুকুনি বলি যে জ্যামটার দিকে যদি একটু বেশি ফোকাস করতে গিয়ে, যদি কেউ সাপোজ 65-তে 50 পাচ্ছে, তার যদি নাম্বারটা 45 হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা সিসি পেপারে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, জ্যামের জন্য যদি আপাতবাস্তব না খাটা হয়, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ঠিক আছে? এবং আমাদেরকে এই জায়গাটায় খুব ভালো করে আমাদেরকে এগোতে হবে। যে এই মুহিমটা আমরা নিয়েছিলাম, সেটাতে আমাদের এগোতে হবে। এবং সত্যি কথা বলতে, এই স্টুডেন্ট কমার পেছনে, মানে ক্লাস না করার পেছনে একটা কারণ হচ্ছে যে আমরা ডেলি ক্লাস দিচ্ছি। এটা একটা কারণ। হতে পারে এই যারা যে মানে দুবেলা ক্লাস করেছে, আবার রাত্রিবেলা ক্লাস তারা কি করে করবে, এটা হতে পারে। বাট আমার কথা হচ্ছে এটা না, মানে এই ক্লাসটা নেওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে কন্টিনিউয়েশন। নাহলে কে বেকার বেকার জল পেরিয়ে যায়, জল পেরিয়ে এসে আবার আসার পরে বাড়িতে ঢুকে আধ ঘন্টার মধ্যে আবার ক্লাস নেয়? কারো ইচ্ছা করে? ঠিক আছে, কারোর ইচ্ছা করে না, সে যতই নিজের ফেরার পছন্দের সময় কাজ জল করুক। জমেছিল। হ্যাঁ, এখনো জল নামেনি ওখানে, ঠিক আছে? তো আসলাম, এসে আমি স্নান তো করিনি, মানে পুরো গা ফা ধুয়ে একদম চামড়াগুলোকে তুললাম। এত নোংরা জল ছিল ওখানে, অতিরিক্ত মাত্রায় নোংরা জল ছিল। এবং আমি জুতো পরে নামিনি, আর জুতোটা প্রথমত দামি জুতো, রিবকের জুতো ভাই, ব্র্যান্ডেড জুতো। ওটা আমি জলে ভেজাইনি, ওটা গাড়িতেই আর জুতোটা। পড়বেন না, আপনার যা কপাল দেখছি ওটা বল না, ধুলে ওই চলে যাবে। গাড়িতেই রেখে দিয়েছি আমি পুরো খালি পায়ে। ওই তোদের সামনে যে পেট্রোল পাম্পটা যেটা আছে, পেট্রোল পাম্প থেকে জল পেরিয়ে কোচিনে গেছি, কোচিনেও পুরো খালি পায়ে আমি পড়িয়েছি। পুরো খালি পায়ে পড়ানোর পরে কোচিন থেকে নেমে ওই পেট্রোল পাম্প দিয়ে আমি খালি পায়ে গেছি, ঠিক আছে? খালি পায়ে যাওয়ার পরে ওই খালি পায়েই গাড়ি চালিয়েছি। গাড়ি আজকে আমি প্রথমবার খালি পায়ে চালিয়েছি, কারণ আমি নোংরা পাটা জুতোর মধ্যে দেবো না। মোজাটাও ভাই দামি আছে, তো আমি নোংরা পা জুতোর মধ্যে দেবো না বলে আমি জুতোটা পরিনি। আমি খালি পায়ে গাড়ি চালিয়েছি, খালি পায়ে গাড়ি চালিয়ে এসেছি। এসে পুরো একদম ওয়াশ করলাম নিজেকে, দেন আবার আমি ক্লাস করতে ঢুকলাম। এই একটা কারণে, একটা মোটিভেশনই ক্লাস করতে ঢুকছি, যে না, এই পার্টিকুলার ব্যাচ থেকে যদি কিছু লোক জ্যামের জন্য সিরিয়াস হয়ে থাকে বা জ্যামটা কোয়ালিফাই করতে পারে, তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগবে। একদম সোজা সাপটা কথা বলছি, আমার সব থেকে বেশি ভালো লাগবে। তাই জন্য বলছি, এরকম 600 700 900 র্যাঙ্ক না, 200-র মধ্যে র্যাঙ্ক আনার চেষ্টা করবে। এবং তোমরা পারবে। মাত্র 14,000 জন পরীক্ষা দিচ্ছে, 14-15 হাজার জন পরীক্ষা দিচ্ছে। 15,000 জনের মধ্যে 7,500 8,000 এমনি সিরিয়াস না, ঠিক আছে? এইটুকুনি করতে পারবে না? এইটুকুনি তো তোমরা অবশ্যই করতে পারবে, আমার বিশ্বাস। এবং কোনোদিন ডাউট রাখবে না স্টাডি মেটেরিয়াল নিয়ে, কোনোদিন ডাউট রাখবে না স্টাডি মেটেরিয়াল নিয়ে। স্টাডি মেটেরিয়াল বা কোশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে কোনোদিন ডাউট রাখবে না। আমাদের তো এখনো ম্যারাথন ক্লাস শুরু হয়নি, আমাদের এখনো অব্দি ম্যারাথন ক্লাসটা স্টার্ট হয়নি। ম্যারাথন ক্লাসটা একটু স্টার্ট হতে দাও, তারপর দেখো মজাই মজা। কত ধরনের কোশ্চেন আমরা সলভ করি, কত ধরনের কোশ্চেন। এখানে তো আমরা এখন হালকা করে নেট প্র্যাকটিস করছি, নেট প্র্যাকটিসেই অনেক আমরা ডিফিকাল্ট কোশ্চেন সলভ করেছি। আমরা আমাদের ম্যারাথনটা শুরুই করিনি এখনো পর্যন্ত, যেটা আমি গ্রুপ থিওরির ম্যারাথন ক্লাস শুরু করবো। আমি নামই দেবো ওটার ম্যারাথন ক্লাস, একদম, ঠিক আছে? সেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভালো ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো, যেগুলোতে আলটিমেটলি ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে, আর কিছুই না। তো একটু তোমরা সাথে থাকো। আমরা এই যে 7 দিন ক্লাস করাচ্ছি,
এইটাতে একটু তোমরা সাথে থাকো এবং তোমরা কিন্তু ভালো করে ক্লাস করার চেষ্টা করো। সত্যি কথা বলতে হ্যাঁ, 20-30 জন পড়লে হয়তো যেইটুকুনি খাচ্ছি সেই খরচাটা আমার উঠে যেত, বাট সেই খরচাটা আমার মোটামুটি যদি না ওঠে, তাও আমি এটুকুনি বলছি যে আমি খালি এইটুকুনির জন্য আমি আর কোথাও পড়াতে আসবো, যাতে এখানে কিছু লোক সিরিয়াসলি পড়াশোনা করছে। আমি তোমার ফ্র্যাঙ্কলি বলছি, আমি জানি যে 20 জনের বেশি পড়বে না, যাবে। তো 20 জনের থেকে আমি যেইটুকুনি টাকা পাবো, ওটা তো আমার স্টাডি মেটেরিয়াল বানাতেই চলে গেল। তো আমি তবুও বলছি যে আমি তবুও আমরা আসবো, কেননা ব্যাপারটা খালি এই মুহূর্তে আর টাকাতে নেই। ব্যাপারটা একটা আমাদের টার্গেট, যে ভাই ইউনিভার্সিটি টপার তো বের করেছি, ঠিক আছে, ওকে, এবছর বেরোবে কিনা জানি না, সেটা আলাদা ব্যাপার। ইউনিভার্সিটি টপার বের করেছি, এবং এবার চাইছি, নিজের ইচ্ছা আছে হচ্ছে, যদি জ্যামে কেউ টপ করে, মানে প্রেস্টিজ ইস্যু। প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ ইস্যু থেকে বড় কথা হচ্ছে, তাহলে নিজে এতদিন কি করলাম, একটা ন্যাশনাল লেভেল এক্সাম, প্রথম কথা হচ্ছে আমরা কোনোদিন কোনো ন্যাশনাল লেভেল এক্সাম পড়াইনি। আমার ন্যাশনাল লেভেল এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, কোয়ালিফাই করার এক্সপিরিয়েন্স আছে, তবু আমার নিজের একটা দুঃখ আছে যে আমি জিআরএফ কোয়ালিফাই করিনি, আমি এলএস কোয়ালিফাই করেছি, আমি লেকচারারশিপ কোয়ালিফাই করেছি, আমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করিনি। এটা আমার একটা আক্ষেপ আছে, নেটে আমার আরেকটু ভালো র্যাঙ্ক হতে পারতো, সোজা কথা বলতে গেলে নাম্বারটা আরেকটু ভালো আসতে পারতো, তারপরে আমি আর নেটও দিইনি। তো আমি এটুকুনি বলতে পারি যে তোমরা, আমার এই নিজের ইচ্ছা আছে যে না, এখান থেকে অ্যাটলিস্ট কেউ যাতে জ্যামটা কোয়ালিফাই করে। প্রেস্টিজের থেকেও একটা নিজেকে একটা চ্যালেঞ্জের ইস্যু, যে না ঠিক আছে, লাস্ট পুশ একবার দিয়ে আমরা দেখি, কেননা আমরা অনার্সে পুশটা দিয়েছি, এবং অনার্সে আমরা আহ, আমাদের কোচিং থেকে মানে আমরা টার্গেটের থেকে বেশি বেটার রেজাল্ট পেয়েছি। অনার্সের দিক থেকে তোরা খুব ভালো করে জানিস যে আমরা কিরকম রেজাল্ট পেয়েছি, বা আমরা কিরকম এফোর্ট দিই এবং কিরকম রেসপন্স পাই। নাম্বার অফ স্টুডেন্টদের জন্য না, মানে স্টুডেন্ট একটা ভরসা নিয়ে পড়তে আসে, এবং এই জন্য পড়তে আসে না যে বাইরে আর কেউ নেই, এই জন্য পড়তে আসে যে বাইরে যদি আর কেউ থাকেও তাও আমরা এখানে পড়বো। এটা আই থিঙ্ক তোরা একটু হলেও জানিস, কারণ আমার সাবজেক্টে কিন্তু কম্পিটিশন এখনো আছে, ঠিক আছে। তো আমার সাবজেক্টে যেহেতু কম্পিটিশন আছে, সবাই একটা কারণে এখানে পড়তে আসে, বিকজ তারা ভাবে যে না, বাইরে যেই থাকুক না কেন আমরা আমাদের কাছে যাবো, এবং এসিসির উপরে তারা একটু হলেও ভরসাটা করে যে না ঠিক আছে, এখানে অ্যাটলিস্ট পরীক্ষার আগে আমাকে উতরে দেবে, এই এই লোকটা আছে, পরীক্ষার আগে এরা ঠিক টিম ফিম নিয়ে এই আমাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবে, যেটা আমি দাঁড়াতে চেয়েছিলাম। এটা আমার মনে হয়, এবার জানি না যে তোদের পার্সপেক্টিভটা কি, এটা আমার সত্যি আইডিয়া নেই, এটা আমি দূর থেকে দেখে বলছি এবং কিছু স্টুডেন্টের ফিডব্যাক পেয়ে বলছি। তবে অনার্সে আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি রেজাল্ট পেয়েছি। অনার্সে 1200-1250 স্টুডেন্ট ইজ নট আ জোক এটা। এবং সত্যি কথা বলতে গেলে ভগবান আশীর্বাদে আমরা সেকেন্ড সেমিস্টারে যে রিমার্কেবল একটা রেসপন্স পেয়েছি, এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে স্টুডেন্ট ছিল 180, মেজর এবং মাইনর মিলিয়ে। নাও উই হ্যাভ ক্রসড 300। তো এটা একমাত্র হয়েছে বিকজ ফার্স্ট সেমিস্টারে যে রিমার্কেবল পরিশ্রমটা আমরা করেছি, আমাদের পুরো কোচিং সেন্টারের আমি, আমার স্টাফ যারা যারা আছে, পাগলের মতন পরিশ্রম করেছে, ঠিক আছে। তো এই পরিশ্রমটা করার জন্যই কিন্তু এটা হয়েছে, নালে কোনো চান্স ছিল না আমাদের সেকেন্ড সেমিস্টারে একটা বাউন্স ব্যাক হওয়ার, মানে রিমার্কেবল একটা কিছু হয়ে যাওয়ার, ঠিক আছে। আমি আরেকটু আশা করেছিলাম, 350 আমি আশা করেছিলাম যে হয়ে যাবে হয়তো, বাট ভরসা করে যে এতগুলো স্টুডেন্ট আমাদের কাছে এসছে, এটা একটা বড়। তো আমাদের অনার্সে এখন অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে, আমরা সেটা আস্তে আস্তে করবো। অনার্সে আমাদের অনেক কিছু অ্যাচিভ করা এখনো বাকি আছে, বাট আমাদের অনেকটাই অ্যাচিভ হয়ে গেছে। আমি যদি বলি যে আমার অনার্সে 100%-এর মধ্যে 65% অ্যাচিভ হয়ে গেছে, 35% অ্যাচিভ করা বাকি আছে। আমরা অল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অনার্স একসময় পড়ানোর স্বপ্ন দেখি। তো ওটা অনার্সটা আমরা অ্যাচিভ করে ফেলবো, আমরা জানি ওটা আমাদের ট্র্যাকে আছে। বাট ম্যাথমেটিক্স অনার্স সাবজেক্টটা পড়ানোর মানে পরে ম্যাথমেটিক্স অনার্সে একটা কিছু করাতে না পারা, মানে একটা আইআইটি কোয়ালিফাই না করাতে পারা, এই আক্ষেপটা আমি আমার নিজের লাইফে রাখতে চাইছি না, ঠিক আছে। আমি সত্যি কথা রাখতে চাইছি না। আমি একটা কারণে আইআইটি জ্যামটা এবছর পড়ানোর জন্য, এবং যদি পোতাতে যদি না পড়াতো আমি নিজে পড়াতাম পুরোটা, এটা আমি টার্গেট নিয়ে নিয়েছিলাম যে আমি নিজে পড়াবো, একা পড়াবো। প্রতাপ তো আমার সাথে হেল্প করবে বলে এগোলো, এবং আমি প্রতাপের প্রথমে একটা দুটো ডেমো ক্লাস নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল প্রতাপের পড়ানো। এবার আমি জানি না যে তোদের কিরকম লাগে, তবে তোরা ফিডব্যাক দিস মাঝে মাঝে, ভালোই ফিডব্যাক দিস, কেউ কোনদিন আজ অব্দি প্রতাপের নামে কেউ খারাপ ফিডব্যাক দিসনি, এটা আমি এখনো পর্যন্ত শুনিনি যে কেউ খারাপ ফিডব্যাক দিয়েছে, সবাই ভালো ফিডব্যাক দিয়েছে। এবার তোদের মধ্যে যদি কোনো কথাবার্তা থাকে যে না এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো আমার ব্যাপারে বা বোধ ব্যাপারে, সেটা আমাকে বলবি, সেটা আমাদেরকে বলবি, আমরা সেটা শুনবো।
আমরা অবশ্যই ওই জন্যই আছি ব্যাপারটা শোনার জন্য। তো এটা একটাই রিকোয়েস্ট তোদেরকে, যে একটু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। বিকজ এটা খালি তোদের জ্যাম কোয়ালিফাই করার ব্যাপারটা না, এটা আমার একটা চ্যালেঞ্জের ব্যাপার স্যাপার। ঠিক আছে, এখানে আমি অনেক কিছু আমার স্টেকে দিয়ে দিয়েছি, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার একটা ক্লাস যদি অনার্সের মিস হয়ে যায় ফোর্থ সেমিস্টারে, তাহলে আমি যত কষ্ট পাই না, আমার একটা জ্যামের ক্লাস মিস হয়ে গেলে আমি বেশি কষ্ট পাই। তাহলে কি আমি জ্যাম প্রথম বছর পড়াচ্ছি? না, আমি জ্যাম আগেও পড়িয়েছি। বাট আমার এই ব্যাচের উপর একটু আশাটা বেশি আছে। একদম সিরিয়াস নোটে আমি বলছি, আমাদের অনার্সে হাফের বেশি অ্যাচিভ হয়ে গেছে। আমরা কম্পিটিটিভ এক্সামে সেই অ্যাচিভমেন্টটা করতে চাইছি। এরপর যদি আমার কাছে 10টা স্টুডেন্টও আসে, আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো যে না, অ্যাটলিস্ট আমার কাছে যে আগের বছর স্টুডেন্ট গুলো ছিল তারা ফাটিয়ে দিয়েছে। তো তোদেরকে একটাই কাজ করতে হবে, একটাই কাজ করতে হবে, অনলি একটা কাজ করতে হবে, তোদের জাস্ট একটু কথা শুনতে হবে আমাদের। আমার বিশ্বাস, তোরা যদি আমাদের কথা শুনিস, কোশ্চেন কমন দিতে পারবো না, কোনো মাইকেলা নেই কোশ্চেন কমন দিচ্ছে, যে আমি ন্যাশনাল লেভেল এক্সাম এটা কোশ্চেন কমন। বাট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে তোদেরকে পাঠাবো। একটুকুনি সুযোগটা জাস্ট আমাদের দেয়। আর যেই ক্লাসই মিস করিস না কেন, জ্যামের ক্লাসটা মিস করিস না, বিকজ এই জ্যাম ইন্টারাকশন ক্লাস তো, ইটস অল অ্যাবাউট মোটিভেশন। ইটস অল অ্যাবাউট মোটিভেশন, এটা আমার মোটিভেশন প্লাস তোদের মোটিভেশন, দুজনের মোটিভেশন নিয়ে আমরা এই কাজটা পুরোপুরি করতে চলেছি। এটা আর কারো মোটিভেশন না। আর এইখানে যেই জ্যামটা পড়ানো হচ্ছে, সবাই এই লেভেলটা নিতে পারবে না। স্টুডেন্ট কম থাকলেও ভালো একটু, বিকজ সবাই 7 দিনে 7 দিন পড়া ইমাজিন করতে পারছে না, যে জ্যামে কি 7 দিনে পড়া হয়। বাট আমি এটা আগেও বলেছি, তুই যে কোনো ন্যাশনাল লেভেল ইনস্টিটিউটে চলে যা, যে কোনো এনি এনি ইনস্টিটিউট, মানে সপ্তাহে 7 দিনে 8টা ক্লাস, আমি তোকে তো বলছি। তো আর যাই ক্লাস মিস করে দিস, তোরা জ্যামের ক্লাসটা কোনো দিন মিস করিস না, এটা আমার সত্যি কথা বলতে একটা চ্যালেঞ্জ। এটা একবার কর, আর আমি তো এরকম না যে নবিশ পাবলিক, আমি তো পোড় খাওয়া পাবলিক। তো আমি জানি যে হোয়াট টু ডু, এইটুকুনি তোর বিশ্বাস করে দেখ। আমি জানি যে হোয়াট টু ডু, কি করতে হবে। ঠিক আছে, ওকে। তো যখন যেই লেভেলের কাজটা করাচ্ছি, মাথায় রাখবি যে তোরা আস্তে 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 তোরা নিজেরা বুঝতে পেরে যাবি। দেখবি জিমে গেলে একটা যদি ভালো ট্রেনার থাকে না, ঠিক আছে, ভালো ট্রেনার তোকে কিন্তু প্রথমে কি করে, যারা যারা জিমে গেছিস, বা যারা যারা ছোটবেলায় আঁকা শিখেছিস, বা যারা যারা যে কোনো এক্সট্রা কারিকুলার মানে অ্যাক্টিভিটি করেছিস, কোনো কিছু এক্সট্রা শিখছিস, যে ভালো টিচার, সে কিন্তু প্রথম 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 তোকে একই জিনিস করাবে। ঠিক আছে, তো মনে হবে যে কি হচ্ছে, প্রত্যেকদিন ক্লাস করতে হচ্ছে, প্রত্যেকদিন গিটার বাজাতে হচ্ছে, প্রত্যেকদিন আঁকা শিখতে হচ্ছে। এক সময় 1 মাস বা 1.5 মাস পরে তুই নিজের মধ্যে চেঞ্জেসটা ফিল করতে পারবি। আমি চাই যে আমরা যে 1.5 মাসটা পুরো পড়ালাম, তুই 1.5 মাস আগে যেই মানুষটা ছিলি, আমরা তো নতুন কিছু পড়াইনি, একই সাবজেক্ট পড়িয়েছি, তুই 1.5 মাস পরে নিজেকে একটু দেখ, তুই কি নিজের মধ্যে কোনো চেঞ্জ ফিল করতে পারছিস? যদি চেঞ্জ ফিল করতে পারিস, তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এবার কে বলবে না কোনো চেঞ্জ ফিল করতে পারছি না, যা ছিল তাই আছি, তাহলে এটা আমার ফেলিয়ার। বাট কেউ যদি এটা ফিল করতে পারি যে না, আমার মধ্যে এই চেঞ্জেসটা এসেছে, আমি এখন কোশ্চেন থেকে একটু বেশি তাড়াতাড়ি ভাবতে পারি, আমার এখন কোশ্চেন ফেস করতে কোনো প্রবলেম হয় না, আমি কোশ্চেন দেখে বুঝতে পারি যে এই কোশ্চেনটা সলভ করতে হবে কিভাবে, কোন ট্র্যাকে আমাকে এগোতে হবে, এবং আমি 10টার মধ্যে 7টা কোশ্চেন রাইট ট্র্যাকে এগোই। সলভ করতে পারলাম না সেটা পরের কথা, 3টা কোশ্চেন একটু আমরা ভুল ট্র্যাকে এগিয়ে যাই, বা 10টার মধ্যে 70% আমার সাকসেস রেট আছে। তার মানে তোর লাইফে চেঞ্জ, কি বললাম, চলে এসছে। এবার যে চেঞ্জটা চলে এসছে, ব্যাস, তোকে আমাকে আর বলতে হবে না, তুই নিজে মোটিভেশন পেয়ে যাবি। যখন তুই দেখবি না যে তুই নিজে 5টা কোশ্চেন সলভ করতে পারছিস, তখন তোকে আমাকে বলতে হবে না, তুই দেখবি নিজে নিজে লাফাতে লাফাতে ক্লাস করতে আসছিস। এবার আমার সেটা একটা, মানে আমি একটা পজিশনে আছি, যেখানে আমার মনে হচ্ছে যে বাদ বাকি কোশ্চেন স্টুডেন্টরা কি বুঝতে পারলো না যে তাদের মধ্যে কি চেঞ্জেসটা এসছে। আমার কাছে এটা হচ্ছে মেন কোশ্চেন, আমি এটাতে ভয় পাচ্ছি, যে বাদ বাকি স্টুডেন্টরা কি নিজের মধ্যে চেঞ্জেসটা ফিল করতে পারেনি, ওই জন্য কি তারা ক্লাস করছে না, নাকি তারা 7 দিন টানা ক্লাসটা নিতে পারছে না। তাই 7 দিন টানা ক্লাস নেওয়ার ক্ষমতা কারোর নেই, আমার ক্লাস করানোর ক্ষমতা আছে। বাট যেই 7 দিন তপস্যাটা করবে, সেই বিজয়ী হবে। নাহলে কেন 15,000 থেকে মাত্র 500 জন আইআইটি পায়? ওই 500 জন তপস্যা করেছে, বাদ বাকি 14,500 জন করেনি।
তো এই যে 500 জন তপস্যাটা করেছে, এই 500টা স্টুডেন্ট ভালোভাবে, ডেডিকেটেডলি, একদম অনেস্টলি পড়াশোনাটা করেছে। ঠিক আছে? তো এই 500 জন স্টুডেন্টের মতন তুই প্রিপারেশনটা নেওয়া শুরু কর। এবং এই 500টা স্টুডেন্ট যারা তুই যাদেরকে তুই চিনিস, তারা প্রত্যেকে সপ্তাহে 7 থেকে 8টা ক্লাস করছে। তারা প্রত্যেক দিন জ্যাভকে বসছে। তাদের আলটিমেট টার্গেটটাই জ্যাভ। তুই যদি ওই 500 জনের মতন প্রিপারেশন না করিস, তুই ভাবিস না যে তুই 500 জনের মধ্যে ঢুকতে পারবি। ব্যাপারটা বোকা বোকা না? আমি কি ভুল বলছি কিছু? একটু আমি বলার চেষ্টা করি জিনিসটা। আমি কি ভুল বললাম? এটা ঠিক বললাম তো? তুই যদি 500 জনের মতন প্রিপারেশন না করিস, সেই টপ 500 এর মতন, তুই কি করে এক্সপেক্ট করছিস যে তুই টপ 500 এর মধ্যে ঢুকবি? কোনোদিন পসিবল না তো জিনিসটা। তো এখন থেকেই নিজের প্রিপারেশনটাকে এগো। কেউ যদি বলে সপ্তাহে 7 দিন অনার্স পড়বি কখন? ঠিক আছে, ওকে। প্রথম কথা, তার কোশ্চেনটা আমায় করা উচিত, যেটা আমরা অনার্স পড়বো, তুমি যে 7 দিন পড়াচ্ছ। তো যে ওই 7 থেকে 8টা ক্লাস করছে না, সে তপস্যাটা করছে না, সে পারবে না করতে, তার পক্ষে পসিবল না করা। ঠিক আছে? তো এই টার্গেটটা তোর আজকে আমায় প্রমিস করছে, তোর এই টার্গেটটা করবি। প্রমিস করো। কে কে জিনিসটা আমায় প্রমিস করছো? একটু করো। যত কম স্টুডেন্ট হবে তত ভালো। আমার আবার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কম স্টুডেন্ট, রিমার্কেবল রেজাল্ট, পপুলারিটি। এটা আমাকে একটু তোরা প্রমিস কর যে তোরা এই টার্গেটটা আমার সাথে অ্যাচিভ করবি একসাথে। এবং তোরা যদি ফেল করিস, সেই পার্টিকুলার জায়গাতে আমি ফেল করবো। ঠিক আছে? এটা তোরা আমার সাথে একসাথে প্রমিস কর আজকে। যে পার্টিকুলারলি বলছি, পার্টিকুলারলি বলছি, সবাই ডাইরেক্ট মেসেজ করছে, কেন ডাইরেক্ট মেসেজ করছো? সবার সামনে মেসেজটা করো। তুমি প্রমিস যেটা করেছো, এটা তো লুকোনো কোনো প্রমিস না। এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রমিস না। এটা হচ্ছে সবার সামনে প্রমিস। প্রমিস স্যার। এটা 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 প্রমিস করো যে তোমরা 7 দিন পরে, তারপর তোমরা যেখানে খুশি পড়ো, যেখানে খুশি পড়ো, তোমরা, আমাদের যায় আসে না। আলটিমেটলি তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় পড়ার জন্য পেয়েছি। গজেন্দ্র পুরোহিত পড়ো, ডিপস একাডেমি পড়ো, আন একাডেমি পড়ো, যে কোনো জায়গা আমার কাছে পড়ো, যে কোনো জায়গাতে পড়ো, আলটিমেটলি তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন পার্টিকুলার জায়গাটায় পড়ে এই জায়গায় পড়েছো। সেটা যদি আমি না হয়, আমার কোনো প্রবলেম নেই। বাট এই জায়গাটাতে তোমরা একসাথে আমাদেরকে এগোতে হবে। জাস্ট অ্যানাদার এক্সাম না এটা। ইটস অ্যাবাউট এভরিথিং। জাস্ট অ্যানাদার এক্সাম না এটা। যে দিলাম দিলাম হলো হলো, না। এটা জাস্ট অ্যানাদার এক্সাম নয়। এটা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ, এটা তোমাদের লাইফের এম হওয়া উচিত। যেহেতু তোমরা এমএসসি করবে, সবাই ঠিক করেছো, তো এমএসসি একটু ভালো জায়গা থেকে করি না, একটু সবাইকে দেখিয়ে দিই না যে আমিও পারি আইআইটি যেতে, আমিও পারি এনআইটি যেতে, আমিও পারি সিইউটি তে দুর্দান্ত কলেজে যেতে। আর বাদ বাকি লোকজন কি করে পাচ্ছে? আমি যেখানে পড়ি সেই লোকটা সৎভাবে পড়ানোর চেষ্টা করছে তো। তো আমি একটু নিজে এফোর্টটা দিই না? লাস্ট বার, লাস্ট পুশটা করো। এরপরে আমি বলছি তো যে এর পরে আর কোনো চিন্তা নেই। যেটা বাবা মারা বলেছে, মাধ্যমিকটা উতরে যা, এরপরে তো মজাই মজা। তা মিথ্যা কথা বলেছে, আমি কোনোদিন বলবো না নিজের ছেলে মেয়েকে। 12-এর পরে উতরে যা, এটা, এটাই তোর লাইফ। তারপর তো লাইফ শেষ। তো কলেজ তো আর কোনো চিন্তাই নেই, এটাও মিথ্যা কথা যেটা আমাদের বাবা মারা বলে। কলেজ পেরিয়ে যায়, তারপর তো মজাই মজা, সর্বনাশ। ওটা আমি বলছি। আমি এবার তোদের লাস্ট বললাম, এটা লাস্ট। এবং তোরা আমার সাথে মিলিয়ে নিস কথাটা। আইআইটি তে ঢুকে যাওয়ার পরে তুমি যদি লাস্টও আসো, দেনও তুমি আইআইটিয়ান। আমি তোদেরকে বলছি, আইআইটি তে ঢুকে যাওয়ার পরে তুই যদি সবার থেকে লাস্টও আসিস সেই আইআইটি তে, তাও তুই আইআইটিয়ান, তাও তুই একটা দুর্দান্ত চাকরি পাবি। ঠিক আছে? ওকে। তো এটাই লাস্ট, এটাই লাস্ট, এই লাস্ট এফোর্ট এটা। তারপর তুই পিএইচডি কর না কর, যায় আসে না। যখনই কেউ বলবে তুমি কি করো, হাতে ট্যাটু করে নিবি আমি আইআইটিয়ান। কেউ যদি ট্যাটু করে না আইআইটিয়ান, সেটা লোকে দেখতে আসবে।
তুই ফেত, দুনচুন, আহ, রসুন, লঙ্কা, বন্দুক, আইআইটি ক্র্যাক করার পরে ট্যাটু বানিয়ে নেবে আইআইটিয়ান, ওই ট্যাটুটাকে দেখতে আসবে। ঠিক আছে? তো একটা লাইফের লাস্ট এমনি না, এটাই লাস্ট, তোকে আমি প্রমিস করছি এটা লাস্ট। তোকে অনার্স আমি ভালো নাম্বার পাইয়ে দেবো, তুই আমার উপর ছেড়ে দে, তুই অনার্সই চিন্তা করিস না, তোকে আমি ভালো নাম্বার পাইয়ে দেবো, আমি আছি তো। তুই খালি জ্যামটার জন্য ফাটিয়ে পড়, এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট। নিজের জন্য নয়, আমার জন্য পড়। একদম ইজি ইজি কোশ্চেন আমরা সলভ করছি তো, ম্যারাথন সিরিজ, এই ম্যারাথন ক্লাস গুলো কর। এরপরে আমাদের আরো অনেক কিছু করা বাকি আছে, অনেক অনেক অনেক, ইউ কান্ট ইভেন ইমাজিন যে আমরা এখন কি 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 এক্সারসাইজ করতে চলেছি। ঠিক আছে, ওকে একটু মে মাসটা পড়তে দাও, দেন তুমি দেখবে জলবা জিনিসটা কি হচ্ছে। সরি জুন, মানে মে মাস, হ্যাঁ এটা কি মাস, মে মাস, জুন মাসটা পড়তে দাও, তুমি দেখবে জলবা কি হচ্ছে ব্যাপারটা, ভাল লাগবে, অনেস্টলি ভাল লাগবে। ঠিক আছে, একটু হয়তো তুই সবার সামনে প্রমিস করতে লজ্জা পাচ্ছিস, তুই নিজেকে প্রমিস কর, আমাকে করতে হবে না প্রমিস, তুই নিজেকে প্রমিস করে দে, দেখবি তুই নিজের মনের মধ্যে একটু জোর পাচ্ছিস, কিছু করতে হবে না। এই আরহানা চান্দ্রেই, এরা কোথায় গেছে বিয়ে করতে, কি সামার ইন্টার্নশিপ করতে। আজ- ভুবনেশ্বরে গেছে। হ্যাঁ, আজকে বললো ক্লাসে জয়েন করবে, ঘন্টা ক্লাসে জয়েন করলো না। তবে আস্তে 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 কি হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। এটা করলে চলবে না বস, এটা করলে চলবে না। ঠিক আছে, আইআইটি জ্যাম 2018-তে এসছে, তাহলে স্যার আমার আইআইটি অনার্সের ক্লাস মিস হলে যায় আসে না, জ্যামের হ্যাঁ ক্লাস মিস হলে, অনার্সের ক্লাস মিস হলে গায়ে লাগে না, জ্যামের ক্লাসটা মিস হলে গায়ে লাগে। একদম, এটা গায়ে লাগা উচিত। এখনো অবধি, এখনো অবধি লোকে এটাকে জাস্ট একটা পরীক্ষা, এবং সোজা কথা বলতে আমার প্রবলেমটা এটাই, ঠিক আছে, যে এই ন্যারেটিভটা চালানো হলো। ঠিক আছে, ওই একটু নমনম করে পড়বো, হবে না। আর যাই হোক জ্যাম হবে না, ঠিক আছে, আর যাই হয়ে যাক না কেন, জ্যামটা হবে না, এটুকুনি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, একদম নিঃসন্দেহে। জলদি 2 মিনিট সময় আছে, এটা বলছে তো অর্ডার অফ এলিমেন্ট 1 2 3 2 4 5 4 5 6 ইন দ্য গ্রুপ S6, S6 এর মধ্যে এই পারমুটেশনটার অর্ডার কত? জলদি বলো, 2 মিনিট সময় আছে আমাদের কাছে, ফার্স্ট রেসপন্স করবে, জলদি 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 জলদি। আচ্ছা, এখানে কি আমি এলসিএম অ্যাপ্লাই করতে পারবো? এই যে আমাকে এর অর্ডারটা বের করতে বলেছে 1 2 3 2 4 না 5, ডিসজয়েন্ট নয় তো। তাহলে এখানে আমি কোনোদিন অর্ডার বের করতে পারবো না, মানে এখানে কোনোদিন আমি এলসিএম ইউজ করতে পারবো না অর্ডার বের করার জন্য। এলসিএম কখন অ্যাপ্লাই করা যায়, যখন আমাদের সাইকেল গুলো ডিসজয়েন্ট হয়। তাহলে এর অর্ডার বের করতে গেলে বস আমাদের একটাই পন্থা অবলম্বন করতে হবে, কি, এর অর্ডার বের করতে গেলে আমাকে এই পুরো পারমুটেশনটাকে গুণ করতে হবে, কিচ্ছু করার নেই। এই পুরো পারমুটেশনটা 3টে সাইকেলের আকারে আছে তো বস, আমাদের 3টে সাইকেলকে গুণ করতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই পারমুটেশনের অর্ডারটা বের করার জন্য আমি এটাকে গুণ করছি, গুণ করে দেখি আমাদের আলটিমেটলি কি আসছে। কারণ হচ্ছে কি, আর কোনো অন্য প্রসিডিওর আছে এর অ্যান্সারটা বের করার জন্য? দেখি কে বলতে পারে। কারণ হচ্ছে কি, আর কোনো অন্য প্রসিডিওর আছে এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারটা বের করার জন্য, নাকি আছে কি? আমার মতে মনে হচ্ছে নেই। উম আচ্ছা, বলছে অপশন সি 4টা হবে, কালকে ডিবি 7-এ করিয়ে দিয়েছিলেন, এটা কি আমি করিয়ে দিয়েছিলাম এটা? আমার দেখতে আমি ভুলে গেছি আবার, 4 হবে নাকি এটা? 4 হবে, আচ্ছা এটা করিয়ে দিয়েছিলাম, সরি এক্সট্রিমলি সরি, সেটা করিয়ে দেওয়া হয়েছে। এটা গুণ করি আই থিঙ্ক করে দিয়েছিলাম না, এটা বোধহয় গুণ করেই করে দিয়েছিলাম, চলো খুব খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এরপরে কোশ্চেন, ঠিক আছে, চলো কি বলছে, ইন দ্য সিমেট্রি গ্রুপ ফর দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 4, অর্ডার এক্স্যাক্টলি 4 ইজ, 2 মিনিট টাইম আছে, আমি এক্ষুনি অ্যান্সার চাই। 1. এটা কেরালা সেটে এসেছিল, এটা কেরালা সেটে এসেছিল। কতগুলো আছে S4 এর মধ্যে, 4 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে? ওয়ান, 1. ওয়ান, এই S4 4 আগে অর্ডার। সকালে করে দিয়েছিলেন, এটা সকালের ক্লাসে হয়ে গেছিল। এটা স্যার কি এটা সকালে করালেন নাকি? এটা ছড়ে বড় হয়? কি এটা? 1 মিনিট দাঁড়া তো, 1 মিনিট দাঁড়া, হোল্ডস, DPP 6টা করেছিলাম নাকি আমি? এটা করানো হয়েছিল, একটু দেখতো, এটা করানো হয়েছিল না? না
আচ্ছা সরি 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 দাদা, এখানে বোধহয় এক্সট্রা কোশ্চেন চলে এসছে। ডিবিবি বানাতে বলেছে, এটা করানো হয়েছিল কি দেখতে একবার? এলিমেন্টস অফ অর্ডার 3 in S5 এটা করানো না, আমাদের? হ্যাঁ ঠিক আছে, চলো হয়নি। হ্যাঁ সকালবেলা গুলো করে দিয়েছি। কিছু কিছু কোশ্চেন বোধহয় এক্সট্রা চলে এসছে, বুঝতে পারলি তো? ডিবিবি বানাতে বলেছিলাম তোকে, এক দুটো কোশ্চেন বোধহয় এক্সট্রা দিয়ে দিয়েছি এখানে। যাক চলো এটা করো জলদি। 20টা 20টা কি করে বলছে? এটা একদম পুরো একদম মানে পার্টিশন। একদম পার্টিশন দিয়ে, এটা কোনো যাই আসে না, লোকে বলছে 20টা, তাই তো? কি করে 20টা বলছে কে বলতে পারবে এটা? স্যার একদম 1+1+3। এক্স্যাক্টলি। তাহলে ফাইভ এর বলছে 3 অর্ডারের এলিমেন্ট কতগুলো থাকবে S5 এর মধ্যে। তাহলে 5 এর পার্টিশন নিয়ে কথাবার্তা বলবো না আমি এখানে। তাহলে 5 এর কোন কোন পার্টিশনের এলসিএম করলে 3 আসবে? 5 এর কোন কোন পার্টিশনের এলসিএম করলে 3 আসবে? 5 এর একটা পার্টিশন আমি বলছি 3 1 1, ঠিক আছে? এটা 5 এর একটা পার্টিশন, এর এলসিএম করলে তোর কি আসবে বল? এর এলসিএম করলে তোর কি আসবে? 3 আসবে, ঠিক আছে? আচ্ছা 3+2, ঠিক আছে, এর এলসিএম করলে কি আসবে? 3 আসবে না, 6 আসবে। তাহলে এই পার্টিশনটা আমি নেবো না। আর কোন পার্টিশন আছে যার এলসিএম করলে 3 আসবে? কিছু আছে কি আর? জলদি বল। আর নেই। তাহলে 5 এর কোন পার্টিশনের নাম্বার গুলোর এলসিএম করলে 3 আসবে? একমাত্র একটাই আছে নাকি? 3 আর 3 হতে পারতো, 3 আর 3 হতে পারতো, বাট যেহেতু 3 আর 3 যোগ করলে তো 6, এটা তো 5 এর পার্টিশন না, তাহলে হবে না। তাহলে একটাই আমাদের পার্টিশন আছে, 3+1+1। তাহলে আমাদের নাম্বার অফ এলিমেন্টস কতগুলো আছে বলো? যেহেতু S5 মানে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, 3 কতগুলো আছে? একটা 3 আছে, আর 1 কতগুলো আছে? দুখানা 1 আছে, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 1 দুখানা আছে, তার মানে 1² ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে আমাদের এখানে? 5 ইন্টু 4 ইন্টু 6, তো তাহলে 6, তাহলে 20টা। তাহলে অপশন ইজ কারেক্ট, একদম ঠিক বলেছে, ঠিক আছে, একদম ঠিক বলে দিয়েছে। নেক্সট দিন আমরা সাবগ্রুপ শুরু করবো, নেক্সট দিন আমরা সাবগ্রুপ শুরু করবো। বারবার করে বলছি মাথায় রাখবে, এবং সাবগ্রুপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমন এমন ফর্মুলা বলবো নিজেই সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? সাবগ্রুপে কিন্তু একদিনে আমরা পুরোপুরি থিওরি গুলো বলে দেওয়ার চেষ্টা করবো, এবং প্রচুর অঙ্ক আমরা করবো। বিভৎস ইম্পর্টেন্ট ক্লাস, নেক্সট দিনের ক্লাসটা কিন্তু কোনোভাবে মিস করবে না। 1.5 ঘন্টার ক্লাস হবে নেক্সট দিন। আচ্ছা এবার নেক্সট এটা জলদি বলো। অপশন ডি। অপশন ডি বলছে, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট। বলছে এই সেটটা হচ্ছে এমন একটা সেট যেই সেটের মধ্যে S3 এলিমেন্ট গুলো আছে। S3 এমন এলিমেন্ট আছে যাদের পাওয়ার 4 করলে আইডেন্টিটি আসবে। তাহলে বলো S3 মধ্যে বা যে কোনো গ্রুপের মধ্যে, যে কোনো গ্রুপ ভাবো, যে কোনো গ্রুপের মধ্যে কোন এলিমেন্টের পাওয়ার 4 করলে আইডেন্টিটি আসে? একটা এলিমেন্ট হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট নিজে, এটার অর্ডার 1, বাট এর পাওয়ার 4 গুলো তো ডেফিনেটলি আইডেন্টিটি আসবে। আর বলতো কোন এলিমেন্টের পাওয়ার 4 করলে আইডেন্টিটি আসবে? ফার্স্ট বলো। যার অর্ডার 2। যার অর্ডার 2, ঠিক আছে? তাহলে গ্রুপের মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে যার অর্ডার 2, মানে তো S² = আইডেন্টিটি, তার মানে এর পাওয়ারটা 4 করলেও আইডেন্টিটি, ঠিক আছে? আর কোন এলিমেন্টের পাওয়ারে 4 করলে আইডেন্টিটি আসবে? যদি কোনো গ্রুপের মধ্যে এলিমেন্ট থাকে যার অর্ডারটা 4, তার পাওয়ারে 4 লিখলে আইডেন্টিটি আসবে। বাট S3 মধ্যে কি কোন এলিমেন্ট আছে যার অর্ডারটা 4 হবে? S3 মধ্যে এলিমেন্ট গুলোকে কিরকম দেখতে কে বলতে পারবে? E12 13 23, আর কি আছে বলো জলদি বলো একটু বাবা। 1 2 3 আর 1 3 2। জলদি দেখে বলো এখানে কোন এলিমেন্টের অর্ডার 4? আরে বাবা এলিমেন্টের অর্ডার 4 কি করে হবে? এলিমেন্টের অর্ডারটা তো গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, গ্রুপের অর্ডার 6, তাহলে 4 কি 6 কে ডিভাইড করে, তার মানে 4 অর্ডারের এলিমেন্ট থাকা ইম্পসিবল, পসিবলই না এটা 4 অর্ডার এলিমেন্ট থাকে, ঠিক আছে? তাহলে S3 এর মধ্যে কোনো 4 অর্ডারের এলিমেন্ট নেই। মানে S3 এর মধ্যে এখানে যে এক্স গুলো আছে, সেই এক্স গুলো কি ধরনের এক্স? একটা হচ্ছে আইডেন্টিটি, আর সেকেন্ড এক্সটা কি যার অর্ডার হচ্ছে আমাদের 2, ঠিক আছে? এবার বল যে S3 এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে যার অর্ডার 2? যেগুলো 2 সাইকেল তাদের কি অর্ডার 2 হবে না? 3টে। আর আইডেন্টিটি এলিমেন্টের পাওয়ারে 4 করলে কি আসবে? আইডেন্টিটি আসবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের পাওয়ারে 4 করলে ই আসবে, এবং যেগুলো 2 অর্ডারের এলিমেন্ট তার স্কোয়ার করলেই ই চলে আসবে, মানে তার পাওয়ার 4 করলেই চলে আসবে। তাহলে কটা এলিমেন্ট আছে? অপশন ডি ইজ কারেক্ট। কিছু নেই আমাদের কোশ্চেন গুলো, একদম সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। আমি 2-3টে কোশ্চেনই বাকি ছিল, তো বললাম যে রাখবো না, এগুলো আমি করিয়ে দেবো। দেখো নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 in S4, জলদি বলবে, আমি এটা 1 মিনিট সময় দিচ্ছি, জলদি বলবে এটা। যে আগে বলতে পারবে মেনে যাবো, চ্যাটে রেসপন্স করবে।
নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 ইন S4। আমি 1 মিনিট টাইম দিয়েছি, এটা পার্টিশন করে ফাটিয়ে দাও। স্যার 11টা। 11টা? 11 তো অপশনই নেই। 11ই তো হবে। 11? 8+3। এই স্যার 9 হবে, 9 হবে, সরি। তিতলি বলছে 9 হবে। ভেরি গুড তিতলি, 9 ঠিক। হবে তো। এক্স্যাক্টলি। কি করে বলছে 9 হবে? আগে দেখ যে 4-এর কোন কোন পার্টিশনের এলসিএম করলে 2 আসবে। 2 অর্ডার এলিমেন্ট তো, মানে পার্টিশন গুলোর এলসিএম 2 আসতে হবে। তাহলে কোন কোন 4-এর কোন কোন এলিমেন্ট পার্টিশনের কে এলসিএম করলে 2 আসবে? এটা এবং 2+2, তাই তো? এই দুখানা পার্টিশনেরই এলসিএম 2 আসবে তো। আর কোনো পার্টিশন আছে যার এলসিএম করলে 2 আসবে না? তাহলে এই পার্টিশনের রেসপেক্টে কতগুলো এলিমেন্ট আছে? কতগুলো আছে বল? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার 1, 1 স্কোয়ার। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। কত আছে বল? 6টা। আর এখানে কতগুলো আসছে? সরি, এখানে কতগুলো আসছে? এখানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল। কত আসছে? 3। 6 প্লাস 3 9। কিছু নেই। তাহলে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে লোকজন অ্যান্সার করে দিচ্ছে, মানে ব্যাপারটা খুব ভালোই আছে। নাম্বার অফ এলিমেন্টস অফ 2 ইন S6। আমি টাইম দিচ্ছি ঠিক 1 মিনিট। নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 ইন S6। 6 এর কোন কোন পার্টিশনের এলসিএম করলে 2 আসবে? ফার্স্ট বলো, 6 এর কোন কোন পার্টিশনের এলসিএম করলে 2 আসবে? 1 plus 1 plus 1 plus 2, 2 2 plus 2 plus 1 plus 1 plus 1, 2 2 plus 2 plus 2 plus plus 1 plus 1, 2 plus 2 plus 2। এই তিনটেই তো 6-এর পার্টিশন। 6-এর আরো অনেক পার্টিশন আছে। 6-এর আরো অনেক পার্টিশন আছে, যেমন আছে এখানে 5 প্লাস 1, 6 নিজে, 3 প্লাস 2 প্লাস 1, আরো অনেক আছে পার্টিশন। সেটা বড় কথা না, কোন কোন পার্টিশনের এলসিএম করলে 2 আসবে? একমাত্র এই তিনটে। ভুল বলছি আমি? জলদি করো, জলদি, ফাস্ট। 17 সেকেন্ড বাকি আছে, আর জলদি দেখি কে বলতে পারে এখানে। ঘন্টা বেজে গেল ভাই, কি করে হবে? টাইম, কোন অপশনটা কারেক্ট? জলদি কর, জলদি, কোন অপশনটা কারেক্ট? কেউ বলতে পারছে না এখনো? আরো 1 মিনিট সময় দেবো নাকি আমি? আর 30 সেকেন্ড টাইম দিলাম, চলো। sir 85 85 আসছে? 84। 84 আসবে? 85 কেন হবে? 84 আসবে বাবা। 15 আর 35 ঠিক আছে, ওকে, ভালো করে দেখ। তাহলে এখানে কতগুলো আছে বল? এই পার্টিশনের রেসপেক্টে এলিমেন্ট কতগুলো থাকবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে 6 ইন্টু 5 বাই 2, তার মানে এখানে কত হচ্ছে? 15। তাহলে এই পার্টিশনের রেসপেক্টে 15 খানা আছে। এই পার্টিশনের রেসপেক্টে কতগুলো থাকবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, 1 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কতগুলো হচ্ছে বল? 4 দুগুণে 8, 16। তাহলে আচ্ছা, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 আর 4 ইন্টু 2, তাই তো? 4 4 কেটে গেল, 45। 45 আর 15 60। আর এই পার্টিশনের রেসপেক্ট কতগুলো আছে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 কিউব ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল তো। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 8, 8 মানে কি 15। ভালো করে দেখো, 84। না না না, একটু 1 মিনিট দাদা, কোনো কিছু মিস করলাম নাকি? একটু দেখতে বাবা। 60 আর 15তে 75 কেন আসছে? একটু দাঁড়া বাবা, কোনো জায়গায় ভুল করেছি না দেখ। আর কোনো পার্টিশন কি মিস করে গেলাম? এলিমেন্টস অফ অর্ডার 2 বলেছে তো? এলিমেন্টস অফ অর্ডার 2 বলেছে তো এখানে? আচ্ছা না, 2+4 না, 2+4 এলসিএম তো আমাদের 4। 2+4 এলসিএম তো আমাদের 4। 75 থেকে বেশি কিছু হচ্ছে কি দেখতো, চেক করে, নাকি ভুল করছি ক্যালকুলেশন আমি এখানে? 15 3 45 তো? না না না, সরি, এখানে 6 5 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 2 কেটে গেল।
তাহলে 4 4 2 3 75ই হচ্ছে নাকি? এবার দেখতো তো অপশন ভুল আছে, অপশন তাহলে ভুল আছে। S6 এ এই পার্টিশন গুলো ছাড়া তো আর হবে না, 2 অর্ডারের এলিমেন্ট, তাই তো? ফাইভই হচ্ছে। 75 হচ্ছে, 45 আর 15 60 60 আসছে তো, তাহলে এখানে 75 হবে, এটা 75 এলিমেন্ট 75 হবে। একটু এখানে অপশনটা ভুল আছে, চল। অপশনটা কারেক্ট আছে, ঠিক আছে চলো নেক্সট। আচ্ছা, কি বলছে দেখ, বলছে এই নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 ইন S4 ইজ m। S4 এর মধ্যে যদি 2 অর্ডারের এলিমেন্ট m খানা থাকে, আর যদি আমাদের S6 এর মধ্যে n খানা থাকে 2 অর্ডারের এলিমেন্ট, তাহলে m প্লাস nটা কত হবে? ভালো কোশ্চেন, ঠিক আছে। S4 এর মধ্যে যদি 2 অর্ডারের এলিমেন্ট m খানা থাকে, S6 এর মধ্যে যদি 2 অর্ডারের এলিমেন্ট n খানা থাকে, তাহলে m প্লাস nটা কত হবে? জলদি করো জলদি। এক্ষুনি বের করেছে। S6 এর মধ্যে n খানা 2 অর্ডারের এলিমেন্ট আছে, S6 এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এক্ষুনি বের করলাম না? 2 ফাইভ অর্ডারের টু S4 এ নাই। মধ্যে কতগুলো আছে? 75 খানা। এবার তুই হ্যাঁ 2 অর্ডারের এলিমেন্ট S4 এর মধ্যে এক্ষুনি বের করলি কতগুলো? 9 হ্যাঁ খানা। 84। তাহলে প্লাস করলে অপশন বি ইজ কারেক্ট। দুখানা অপশন এর না এখানে। অপশন গুলোই আগেরটাই হ্যাঁ, চিপকে দিয়ে। ঘুরিয়ে দিয়েছে, আগেরটা ঠিক করে দিয়েছে ভুল করে। ঠিক আছে, মাঝে মাঝে হয়, ওটা তাড়াহুড়োতে করতে বলেছিলাম, আজকে সকালের মধ্যে করতে বলেছিলাম ওকে আমি। ওকে, আচ্ছা একটা কোশ্চেন আমি দেবো, একটা কোশ্চেন দেবো, দেখো নিজে করে এটা, জলদি করবি, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস of order 2 in S6 is m, number of elements of order 2 in A6 is n, then m plus n equals to, এটা NAT বানিয়ে দিলাম, যে আমি NAT বানিয়ে দিলাম এটা, জলদি কর। A6 এর মধ্যে 2 অর্ডার এলিমেন্ট কতগুলো আছে? S6 এর মধ্যে তো 75টা আছে, A6 এর মধ্যে 2 অর্ডার এলিমেন্ট কতগুলো আছে? দেখ 2 অর্ডার এলিমেন্ট S6 এর মধ্যে যারা আছে, S6 এর মধ্যে 2 অর্ডার এলিমেন্ট যারা আছে তাদের পার্টিশন গুলো কি বল? এগুলো করা না খুব ইজি, একটু একটু দিমাগ পে জোর ডালা না, একটু মাথায় বুদ্ধিটা বেশি লাগা। তাহলে S6 এর মধ্যে যে 2 অর্ডারের এলিমেন্ট গুলো আছে তার পার্টিশনটা কি বল? এক্ষুনি তো পার্টিশনটা করলাম, এই যে 2 4টে 1, 2 2 1 1, 2 2 2, তাই তো? 120। দাঁড়া দাঁড়া দেখছি। তাহলে 2 প্লাস 2 প্লাস 2, এটা হচ্ছে S6 এর করছে কিন্তু আমি এটা, ঠিক আছে। 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে ওকে। এবার এর মধ্যে কোনগুলো A6 এ থাকবে? A6 এর মধ্যে কি থাকে? সমস্ত ইভেন অর্ডারের এলিমেন্ট থাকে না? তাহলে A6 এর মধ্যে কি 2 অর্ডারের এলিমেন্ট থাকবে? থাকলেও কোন পার্টিশনটা থাকবে? জলদি বলো। 2 + 2 + 2। কি এই পার্টিশনটা কি থাকবে? এই পার্টিশনটা কি থাকবে? এটা তো 2 অর্ডারের এলিমেন্ট, এই পার্টিশনটা 2 অর্ডারের এলিমেন্টের পার্টিশন, এই পার্টিশনটা কি A6 এর মধ্যে থাকবে? থাকবে? আরে এই না। পার্টিশন এলিমেন্ট গুলোকে কিরকম দেখতে ভাই? ABCDEF এরকম টাইপের দেখতে না? ABCDEF টাইপের দেখতে না ভাই? তিনটে 2 আছে মানে তিনটে 2 সাইকেলের মাল্টিপ্লিকেশন তো এটা। তাহলে তিনটে 2 সাইকেলের মাল্টিপ্লিকেশন মানে কি? ইভেন পারমুটেশন নাকি অড পারমুটেশন? জলদি বলো। অড অড। পারমুটেশন। তাহলে এই পার্টিশন ওয়ালা এলিমেন্ট থাকবে না A6 এর মধ্যে, বিকজ এটা তো অড পারমুটেশন দিচ্ছে, এই এলিমেন্টটা তো অড পারমুটেশন দিচ্ছে, এটা থাকবে? জলদি বলো, এটা কি থাকবে? এই পার্টিশন ওয়ালা এলিমেন্ট থাকবে, দুখানা 2 আছে মানে এই পার্টিশন ওয়ালা এলিমেন্ট গুলোকে এরকম দেখতে, ABCD থাকবে, এটা ইভেন পারমুটেশন। আচ্ছা এই পার্টিশন বলা এলিমেন্ট গুলো থাকবে, এই পার্টিশনটাকে কিরকম দেখতে রে?
খালি একটা টু সাইকেল, একটা টু সাইকেল ইভেন্ট পারমুটেশন নট পারমুটেশন, একটা টু সাইকেল ইভেন্ট পারমুটেশন নাকি অড পারমুটেশন? Permutation. অড। তাহলে খালি এই পার্টিশন ওয়ালা এলিমেন্টটাই এস6 এ থাকবে। তার মানে এস6 এর মধ্যে টু অর্ডারের যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্টের রেসপেক্টে পার্টিশনটা হচ্ছে এটা। তাহলে এই পার্টিশনের এলিমেন্টস কতগুলো থাকবে? 6 Quite a- ফ্যাক্টোরিয়াল বল, 2 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তো মানে কত হচ্ছে? কত হচ্ছে? 90 নাকি? না ভুল করলাম নাকি? হ্যাঁ, 2 2 square স্কোয়ার, into 2 factorial. 2 square into 2 factorial into হ্যাঁ 1 square into 2 factorial. ও হ্যাঁ 1 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 1 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 স্কোয়ার দিয়ে নিচ্ছে, হ্যাঁ তাহলে 2 থাকবে একটা আমাদের এখানে, তাহলে 45। তাহলে এম হচ্ছে টু অর্ডার এলিমেন্ট ইন এস6, সেটা কত বল? 75 খানা। 75. কত হচ্ছে? 120। 20. বোঝা গেল কোশ্চেনটা? কোশ্চেনটা বোঝা গেছে? ঠিক আছে, এটা একটা কোশ্চেন দিচ্ছি, কর দেখি। এনএটি মাছি যা আমি, এনএটি মানে? এনএটি মানে হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, ওখানে কোনো অপশন দেওয়া থাকবে না। জ্যামে 3 ধরনের কোশ্চেন থাকে, এমসিকিউ, এমএসকিউ এবং এনএটি। ঠিক আছে, এনএটি কতগুলো থাকে কে বলতে পারবে? এনএটি কোশ্চেন কতগুলো থাকে? 10টা। 10টা। তাহলে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপে 10টা কোশ্চেন থাকবে, সেখানে একটা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে তোকে এটাতে তো অ্যান্সারটা নেগেটিভ মার্কিং নেই, এগুলো তো করতেই হবে। এমসিকিউ এমএসকিউ তে নেগেটিভ মার্কিং নেই। সবার আগে কোনটা করা স্টার্ট করবি জ্যামের পরীক্ষাতে? এমএসকিউ। এমএসকিউ, চোখ বন্ধ করে এমএসকিউ সবার আগে, দেন এমসিকিউ, লাস্টে এনএটি। এনএটি সবার লাস্টে, প্রথমে এমএসকিউ দেন এমসিকিউ। এমএসকিউ যদি তুই ভালো করে 10টার মধ্যে 5টা নামাতে পারিস না, তুই এমসিকিউ প্রচুর নামাতে পারবি, প্রচুর। তুই বিশ্বাস রাখ, কোনোদিন আগে এমসিকিউ না, কোনোদিন আগে এমসিকিউ না, সবার আগে কি? এমএসকিউ। নির্দ্বিধায় ভরসা করা যায়। ওকে, চলো যেটা বলছি। আচ্ছা এটা দেখ, A5 এর মধ্যে 3 অর্ডারের এম খানা এলিমেন্ট আছে, আর A6 এর মধ্যে 4 অর্ডারের এন খানা এলিমেন্ট আছে, দেন এম প্লাস এনটা কত? A5 এর মধ্যে 3 অর্ডারের এলিমেন্ট দেখার আগে তুই আগে S5 এর মধ্যে 3 অর্ডারের এলিমেন্ট গুলো চেক কর। S5 এর মধ্যে 3 অর্ডার এলিমেন্ট গুলোর পার্টিশনটা কি? জলদি বলো, কথা বাড়বে না। S5 এর মধ্যে 3, S5 এর মধ্যে 3 অর্ডারের এলিমেন্ট গুলোর পার্টিশনটা কি? জলদি বলো। Plus 1 plus হ্যাঁ। 3. এই একটাই পার্টিশন, S5 এর মধ্যে 3 অর্ডারের এলিমেন্টের একটাই পার্টিশন কি? 3 + 1 + 1। এর এলসিএমটা কত বলো? 3। তাহলে নাম্বার অফ এলিমেন্টস কত হবে? জলদি, কত হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস? জলদি বলো কত হচ্ছে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে এখানে বলো? 5 × 4 × তার মানে 20 আসছে না? 20। 20 আসছে। 20 আসছে কি? না না 2 square into 2 to the power 2 factorial. না না, 1 মিনিট, সরি, 1 মিনিট, হ্যাঁ আর 1 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ একদম। তাহলে 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 × 2, তাহলে 20 আসছে। তাহলে এখানে এম এর মানটা কত হয়ে গেল? আচ্ছা এম এর মান বলতে পারবো না। S5 এর মধ্যে 3 অর্ডারের এলিমেন্টের পার্টিশন হচ্ছে একমাত্র এটা, একমাত্র এটা। ঠিক আছে, এই 3 অর্ডারের এলিমেন্ট গুলো কি A5 এর মধ্যে আছে? এই হ্যাঁ। এলিমেন্টটা কি A5 এ আছে? হ্যাঁ আছে। এই পার্টিশন ওয়ালা এলিমেন্টটাকে কিরকম দেখতে? এই পার্টিশন ওয়ালা এলিমেন্টের স্ট্রাকচারটা কি বলো? এটা একটা 3 3 সাইকেল। Cycle. একটা 3 আছে, ওয়ান গুলো তো আমি নেবো না, একটা 3 আছে মানে 3 সাইকেল এখানে। ঠিক আছে, আমি পার্টিশন দেখে বুঝতে বলেছিলাম যে কিভাবে হচ্ছে। একটা 3 আছে মানে কি 3 সাইকেল, যদি দুখানা 3 থাকতো মানে দুটো 3 সাইকেলের মাল্টিপ্লিকেশন। এটা কি ইভেন্ট পারমুটেশন? হ্যাঁ অবশ্যই ইভেন্ট, এটা AC × AB। তাহলে এই পার্টিশনটা A5 এ আছে, মানে A5 এর মধ্যে 20টা এলিমেন্ট আছে। তাহলে 3 অর্ডারের এলিমেন্ট A5 এর মধ্যে 20টা আছে। এবার 4 অর্ডারের এলিমেন্ট A6 এর মধ্যে কতগুলো আছে?
জলদি বলো। আগে দেখবো কি 4 অর্ডারের এলিমেন্ট S6 এর মধ্যে কতগুলো আছে, তাই তো? তাহলে 4 অর্ডারের এলিমেন্ট S6 এর মধ্যে, তাহলে 6 এর এমন একটা পার্টিশন কর যার এলসিএমটা 4। 6 এর এমন একটা পার্টিশন করো যার এলসিএমটা 4। 1 plus 1 plus 4. আচ্ছা, 1 + 1 + 4 আর 4 + 2, তাই তো? 1 হ্যাঁ, + 1 + 4 এবং 4 + 2, এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার এবার এই দুখানা পার্টিশনের মধ্যে কোন পার্টিশনটা A6 এর মধ্যে থাকবে? এই দুখানা পার্টিশনের মধ্যে কোন পার্টিশনটা 4 A6 এর মধ্যে plus থাকবে? 4 plus 2. কেন? বিকজ এই পার্টিশনের এলিমেন্টটা কিরকম, একটা 4 সাইকেল। একটা 4 সাইকেল ইভেন পারমুটেশন না অড পারমুটেশন? Odd permutation. বিকজ 4 সাইকেল মানে কি এডি, এটা মানে কি এডি এসি এবি, তাহলে অড পারমুটেশন। তার মানে এটা A6 এ থাকবে না। এটা কি A6 এ থাকবে? হ্যাঁ, কি করে? বিকজ এটা 4 অর্ডার, এটা বোঝা গেছে। 4 + 2 মানে কি অর্ডারটা কত, 4। এটা একটা 4, এটা 6 এর পার্টিশন, এবং এই পার্টিশনের রেসপেক্টে এলিমেন্টের অর্ডার কত হবে, এলসিএম অফ 4, 2 মানে 4 হয়ে যাবে। এবার এই পার্টিশন বলে এলিমেন্টের স্ট্রাকচারটা কি হবে, এ বি সি ডি 4 সাইকেল আর একটা 2 সাইকেল। এখান থেকে আমি 3টে সাইকেল পাবো, আরেকটা আমি একটা সাইকেল পেয়ে যাব, এটা হচ্ছে এডি এসি এবি ইন্টু ইএফ। তাহলে এটা কি ইভেন পারমুটেশন। এই স্ট্রাকচার বলা এলিমেন্ট গুলো হচ্ছে ইভেন পারমুটেশন, মানে এটা কি A6 এর মধ্যে থাকবে। তাহলে A6 এর মধ্যে যদি থাকে, এটা কতগুলো এরকম এলিমেন্ট থাকবে, কি কতগুলো এরকম এলিমেন্ট থাকবে বলো? 6 factorial/4 to the power 1, 1 factorial, 2 to the power 1, 1 factorial। তাহলে কতগুলো হচ্ছে, 6 × 5 × 4 × 3 × 4, 90। 90 + 20, ভেরি গুড, 110। তাহলে এরকম টাইপের কোশ্চেন করতে পারবি তো? যদি A6 দিয়ে দেয় ভয় পাবি না তো? এরকম টাইপের কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি করতে পারবি তো? জলদি বলো। বোঝা গেছে? তাহলে নম করে আজকে আমরা পারমুটেশনটাকে শেষ করলাম। পারমুটেশনটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সাব গ্রুপে যাব নেক্সট দিন। কালকে প্রতাপদা ক্লাস করাবে, আমরা নেক্সট দিন টক করে সাব গ্রুপে চলে যাব। সাব গ্রুপে কিন্তু খেলা আছে, বারবার করে বলছি, সাব গ্রুপে কিন্তু কি আছে, খেলা আছে, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওটা। চলো টাটা, আজকের মতো রাখছি এখানে আমি, টাটা। প্রমিসটা কিন্তু ভুলবে না, নিজেকে তোমরা প্রমিস করেছো, প্রমিসটা কোনোদিন ভুলবে না।